পশ্চিমবঙ্গের কি আছে? বেঙ্গল রেজিমেন্ট আছে? নাই। ওদের পিআর আছে? সীমান্তে কারা? সীমান্তে বাঙালি বিএসএফ থাকে তাহলে তো মারামারি হবে না। তো বেঙ্গল পশ্চিমবঙ্গের লোকেরা এই কথাটা বলতে পারে না। তাদেরকে শিখাইতে হবে, কেমন কথা বলতে শিখাইতে হবে, দাবি আদায় করতে হবে পশ্চিমবঙ্গে। এই দাবি থেকে আসবে স্বাধীনতা, স্বাধিকার। দুষ্টামি করে ভারত, আমরাও দুষ্টামি করবো। ইউনূস সাহেব এটা বলবেন না, আমরা বলবো, আমরা বলতে পারি। সেভেন সিস্টার একটা মজার জিনিস। এরা তাদের স্বাধিকারের জন্য আন্দোলন করতেছেন, তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছেন। হাসিনুর রহমান আনমিউট আছেন, মাইকটা আনমিউট করতে হবে। সেভেন সিস্টার্স এর উপর আমরা কতটুকু নির্ভরশীল, বা সেভেন সিস্টার রক্ষা করার জন্য ভারত বাংলাদেশের উপর কতটুকু নির্ভরশীল? আমরা এই সত্যটা ইউনূস সাহেব প্রকাশ্যে আনলেন। আমরা এক সেভেন সিস্টার দিয়ে দিল্লিকে যেমন খুশি তেমন নাচাতে পারি ভাই, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের সরকাররা এটা বোঝেন না। একজন ব্যাংকার ইউনূস প্রকাশ্যে আনতে পারছে, এটাই বাস্তবতা। আমরা যদি বৃহত্তর বাংলা বলি, সেভেন সিস্টার আমাদের ভাই। আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেভেন সিস্টারের মধ্যে এটা সীমাবদ্ধ না। পশ্চিমবঙ্গে হাহাকার লেগে গেছে, আমরা যাচ্ছি না, ব্যবসা বাণিজ্য বন্ধ। তো ওই জায়গায় অষ্টম সিস্টার হবে, পেঁয়াজ মরিচ আমাদের কিনতে হবে না। সেভেন সিস্টার যদি আমাদের সাথে থাকে, আমাদের অর্থনীতি অনেক প্রভাব ফেলবে, তাদের অর্থনীতি প্রভাব ফেলবে। তারা সহজে পণ্য পাবে, আমরাও সহজে অনেক অর্থ আমাদের উপার্জন করতে পারবে, কমিউনিকেশন ডেভেলপ হবে, কোনো সমস্যা নাই। আমি মনে করি স্যার যেটা যে ৭১-এর কথা বললেন, হ্যাঁ 16 ডিসেম্বরের পরে 29 এপ্রিল ৭২ ওরা কি করলেন, মিজোরাম সীমান্তে একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানালেন। আমাদের চাকমা নিয়ে মিজোরামের সীমান্তে, আমাদের সীমান্তে একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট। উদ্দেশ্য হলো মিজোরা যাতে আন্দোলন করতে না পারে লালদেঙ্গা, এবং সেই লালদেঙ্গাকে পরে কাবু করেন। বাট মিজোদের মধ্যে সেই ক্ষোভটা আছে, স্বাধীন হওয়ার ক্ষোভ। 9 মাসে যে জাতি স্বাধীন হতে পারে, অন্যান্য নাগাল্যান্ড, অরুণাচল, আসাম সবাই কিন্তু অস্ত্র ধরে ফেলে। এটা হলো সাইড এফেক্ট, ৭১-এর সাইড এফেক্ট। আর তাই সেভেন সিস্টারটা এখন গুরুত্বপূর্ণ। আগে শুধু মিজোরাম ছিল, এখন সবাই। এবং রিসেন্টলি দেখেন এই কুকিচিন এমন এক জায়গায়, আপনার মণিপুরের পাশের ওই পারে সীমান্ত, অর্থাৎ মায়ানমারের সীমান্তের জায়গাটা, এই এলাকাটা পুরোটাই হলো আপনার কুকিচিন অধ্যুষিত। এবং কালাদান নদীটা যে প্রজেক্টটা আছে, এইটাকে সিকিউর রাখার জন্য কুকিচিন দরকার। আমি একদম ওদের মুখের থেকে শোনা, মেইতিদের মুখে থেকে বলতেছে, সকল অস্ত্র গোলা বারুদ ভারত কৌশলে এই মণিপুরের কুকিচিন, যেটা বেসিক্যালি এরা লোকে সবই লোকে মিজো সম্প্রদায়, এদেরকে দিচ্ছে যাতে এই যে তার কালাদান প্রজেক্টটা অ্যাক্টিভ রাখে। এবং আমাদের দেশে সীমান্ত সড়ক হয়েছে, এইখানে যারা নিয়ন্ত্রণ করতে পারে। দেখ, আবু সাইদের সেই বীরত্বের জন্য আজকে আমরা স্বাধীন কথা বলতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি। আমি মনে করি সেভেন সিস্টার একটা মজার জিনিস। এরা তাদের স্বাধিকারের জন্য আন্দোলন করতেছেন, তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছেন। এবং আপনি ভাবলে অবাক হবেন 62-তে চীনের সাথে হারার পর অরুণাচলে এই ইন্ডিয়া আমাদের দেশ থেকে, মালয়েশিয়া এলাকা থেকে প্রায় 60,000 চাকমা সেই অরুণাচলে নিয়ে যায়। কিন্তু তাদেরকে ভালো ট্রিটমেন্ট এখনো দেয় নাই, দিতে পারে নাই। কারণ অরুণাচলের লোকগুলি হলো বৈরী, চীন ঘেঁষা, এবং সেদিন যুদ্ধে হেরে গেছে। এই আমার দেশের চাকমা নিয়ে ওখানে পুনর্বাসন করে। আমার দেশের এই চাকমারা কারা? এই কাপ্তাই ড্যাম বানানোতে উদ্ভস্ত ছিল, এদেরকে নিয়ে পুনর্বাসন করে। এবং বহু চেষ্টা করছে, আসলে কোনো লাভ হয় না। আজও কায়রো সেভেন সিস্টার হয়তো স্বাধীন হবে, এর ম্যাক্সিমাম লোক হলো খ্রিস্টান হলে তো আমার আর নিয়ন্ত্রণ নাই, হকসারও নিয়ন্ত্রণ দরকার নাই, বহু দেশ আছে নিয়ন্ত্রণ করার জন্য। এবং এদের অনেকে দাবি করেন এনারা হলেন ইহুদি বংশভূত একটা জাতি, লস্ট ট্রাইবের মধ্যে উল্লেখ আছে এদের। অনেকে এখান থেকে চলে গেছেন ইসরায়েলে। সুতরাং আমার মনে হয় না আমরা এদের সাথে এত মাথা ব্যথা করার আছে। বাট এইটা আমাদের বড় একটা অ্যাসেট, আমাদের অর্থনীতির বড় অ্যাসেট। এবং এই সেভেন সিস্টারও উপকৃত হবে সহজতম ভাবে। আমাদের এখান থেকে পণ্য নিতে পারলে আমরাও উপকৃত হব। আর যে দুষ্টামি করে ভারত,
আমরাও দুষ্টামি করবো। ইউনূস সাহেব এটা বলবেন না, আমরা বলবো, আমরা বলতে পারি। আমার মনে হয় বাড়াবাড়ি করলে যা হওয়ার তা হবে। যেভাবে আমাদেরকে স্বাধীন করছে ভারত, আমরা অতটুকুভাবে না বলি, বাট বলবো আমরা তাদেরকে সমর্থন দিব এবং তাদেরকে আমরা ভালোবাসবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত আমাদের শত্রু। এই কারণে দেখেন দেশটা স্বাধীন হওয়ার পরেই শান্তি বাহিনী সৃষ্টি করছে আমাদের পার্বত্য চট্টগ্রাম। ভারতের প্রতি ভালোবাসা তখনই থাকবে, নিঃশর্ত ক্ষমতা হবে হিল ট্যাক্সের জন্য। অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিছে, অনেক কুকর্ম করছে ভারত। 30,000 বাঙালি সেনাবাহিনী অফিসার থেকে শুরু করে পুলিশ বিডিআর বহু লোক মারা গেছে। ভারতকে ক্ষমা দেখতে হবে, এটা প্রমাণিত। সে সাহায্য করে না, শুধু ট্রেনিং প্রশিক্ষণ সবকিছু দিছে। ঘরে 10 ট্রাক নিয়ে দেখেন, 10 টাকা আমাদের কি ছিল দোষ? ওদের অস্ত্র ওরা নিচ্ছে, এটা বড়দের পাচার মামলা হবে। আমাদের দুইজন জেনারেলকে নিয়ে আমৃত্যু দিলেন। তো আমরা তো বলতে পারি ভারত তার এই যে হিল ট্যাক্সের জন্য কেন বিচার করে নাই, তারা দায়ী, তাদেরকে বিচার করা হোক। এখন সময় হয়েছে আমাদের প্রতিবাদ করার। ভারত বাড়াবাড়ি করে, আমরা বাড়াবাড়ি করব। আমি মনে করি সবকিছু নিয়ন্ত্রণে আছে, ভারতের ভয় পাওয়ার কোনো কায়দা নাই। ভারতে কলকাতা টিভি লাফালাফি করে, তারাই বিপদে আছে। ওদের ভাবা উচিত পাকিস্তান আমাদের শাসন শোষণ যাই করুক, আমাদের ইপিআর ছিল, আমাদের বেঙ্গল রেজিমেন্ট ছিল। পশ্চিমবঙ্গের কি আছে? বেঙ্গল রেজিমেন্ট আছে? নাই। ওদের ইপিআর আছে। সীমান্তে কারা? সীমান্তে বাঙালি বিএসএফ থাকে, তাহলে তো মারামারি হবে না। তো পশ্চিমবঙ্গের লোকেরা এই কথাটা বলতে পারে না, এতটা মেরুদণ্ডহীন। ওদের যদি নাগা রেজিমেন্ট থাকে, বিহার রেজিমেন্ট থাকে, মারাঠা রেজিমেন্ট থাকে, কেন বেঙ্গল রেজিমেন্ট থাকবে না পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের কথা আমি কেন বলবো, তারা বলে না কেন? তাদেরকে শিখাইতে হবে, কেমন কথা বলতে শিখাইতে হবে, দাবি আদায় করতে হবে পশ্চিমবঙ্গে। এই দাবি থেকে আসবে স্বাধীনতা, স্বাধিকার, ঐতিহাসিক দাবি। সুতরাং অন্য জায়গায় আসি, সক্ষমতা। 71 যুদ্ধের পর 10 বেঙ্গল ছিল কর্নেল ইমামের অধীনে, জাফর ইমাম চিটাগাং ক্যান্টনমেন্টে ছিল। চিটাগাং ক্যান্টনমেন্টে আমার সিস্টেমের ওয়ারে পাকিস্তানের সাথে আমাদের বেঙ্গল রেজিমেন্ট যুদ্ধ করে, একটা ট্যাঙ্ক ক্যাপচার করছিল পাকিস্তানে। ওই একটা ট্যাঙ্কে সৌজন্য স্বরূপ নিয়ে আসে, অনেক ট্যাঙ্ক ধ্বংস করছে, একটাকে নিয়ে আসে ইবিআরসি গেটে ছিল। ওখানে লেখা ছিল একটা প্লেটের মধ্যে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া and I was captured by Bengal Regiment of বাংলাদেশ। এখন ইন্ডিয়ান আর্মি কি ছিল আমাদের ঢাকা চিটাগাং ক্যান্টনমেন্টে, বাংলাদেশের 10 বেঙ্গল ছিল চিটাগাং ক্যান্টনমেন্টে। ইন্ডিয়ান আর্মি এটা দেখে, ট্যাঙ্কের মধ্যে এই লেখা দেখে বিজয়ের পরে 16 ডিসেম্বর পরে ওইটা নিয়ে যাবে, রাখবে না। রাগে ক্ষিপ্ত হয়ে গেছে, মারামারি। তখন সমঝোতার ভিত্তিতে 10 বেঙ্গলকে সরাই দিল চিটাগাং ইউনিভার্সিটিতে, আর ইন্ডিয়ারে বললো ভাই থাকেন, ঝামেলা করেন না, উবানে বাহিনীকে ট্যাঙ্ক ট্যাঙ্কে হাত দিয়েন না। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, আমরা সক্ষম জাতি। তিস্তা নিয়ে বললো ভাই আমার চাওয়া পাওয়া অনেক দিন পর আমাদের উপদেষ্টারা প্রথমে গেছেন 10 তারিখ, সরজমিনে কাউনিয়াতে মিটিং করছেন, জনমত যাচাই করছেন 2 জন উপদেষ্টা, এবং জনমত সরকারের সাথে আছে।